এই 5টা পয়েন্ট কে বলতে পারবে? দাঁড়ায় যাও। পেছনে আছে নাকি? আচ্ছা, পেছনে তো সবাই কমিটির, আপনারা কেন বলবেন? এদিকে সুযোগ দেন, কমিটির বাইরে কেন বলবেন? 1 2 3। আচ্ছা, তুমি আসো, আপনারাও বসেন। যদি সে না পারে আপনাদের সুযোগ দেওয়া হবে। তুমি পারবা তো ইনশাল্লাহ ভাই? হ্যাঁ, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো। এটা মারহাবা বলবে না আপনার বাইরে? কি ব্যাপার, মারহাবা বলেন। আমি নিয়ম বলে দিচ্ছি, ওকে আমি প্রশ্ন করব। যদি সে, এদিকে তাকান, যদি সে 3 বার, উপরে উঠে আসো, একদম উপরে উঠে আসো। যদি সে 3 বার আটকে যায় তাকে আমরা বলে দিব, সহযোগিতা করব। আর যদি সে 3 বারেও না পারে, এদিকে বা এদিকে কাউকে সুযোগ দেওয়া হবে। 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম, যখনই সে কোনো জবাব দিয়ে ফেলবে, পাবনার মান সম্মান রক্ষার্থের জন্য হলেও সবাই একটা জোরে সরে বলবেন ওকে উৎসাহিত করতে, মারহাবা। জোরে সরে বলেন সবাই, মারহাবা। আপনার মারহাবা বললে কি হবে, ও এত মোটিভেট হবে যে প্রত্যেকটা উত্তর কাট টু কাট দিতে পারে। এবং আপনাদের মারহাবার সাউন্ড হবে এত বেশি, প্রত্যেক জেলার মানুষ ভাবতে বাধ্য হয় যে পাবনার সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলেই পড়ছি আমিন। আসো, তুমি কোথায় আছো? এই মাইকটা নাও, এই যে এই পাশে যাও, এই পাশে যাও। এই যে এখানে মাইক আছে, এটা কি অন আছে? এটা অন করে দেন। এই তো অন আছে। কই তুমি কোথায়? ওখানেই থাকো, ওখানেই থাকো, সমস্যা নাই। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমার সালাম উত্তর আসতে, মানে তোমার সালাম আসতে হয়েছে, এনাদের উত্তর আসতে। তুমি জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি বাবু? আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, আল্লাহ কবুল করুন। পড়া আমিন। বলো তো আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? মূল বিষয়বস্তু ছিল আল্লাহর দিকে ফিরে আসা এবং কিভাবে এতে সঠিকভাবে থাকা যায়। মারহাবা বলবেন না আপনারা? মাস্টার 2 পয়েন্টে কথা বলেছে। এক হচ্ছে হাউ টু কাম ব্যাক টু ইউর লর্ড, আর নাম্বার 2 হচ্ছে হাউ টু বি স্টেডফাস্ট অন দ্য প্যাথ অফ রিলিজিয়ন। আল্লাহর পথে ফিরবো কেমনে আর অবিচল থাকবো কেমনে। অন্তরের প্রকার বেজায় পারবে। মৃত মারহাবা বলেন। মৃতদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? যে এরা কুকুরের থেকেও নিকৃষ্ট। মারহাবা বলেন। ওই কথার উপরে মারহাবা না, ও যে পেরেছে তাই মারহাবা বলেন, মারহাবা। আচ্ছা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারা বলো তো তুমি? মানুষ। মারহাবা বলেন। তো এই মানুষ তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ এদেরকে নিকৃষ্ট কেন বললেন? কুকুরের চেয়ে খারাপ কেন বললেন? কুকুরকে যদি কেউ কিছু দেয় তবে সে তার পিছে পিছে ঘোরে, কিন্তু আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরেও আমরা অনেক বান্দা আছি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। এটা কিন্তু বোঝা টাফ ছিল। মানে কুকুরকে দিলেন পাউরুটি, আপনাকে বলে না আপনি কুকুরকে পাউরুটি দিবেন, পুকুরে লাফ মারবেন। আমার কথা বলছেন? এদিকে তাকান। কুকুরকে পাউরুটি দিবেন, পুকুরে লাফ মারবেন। কুকুর সাঁতার না জানলেও আপনাকে বাঁচাবার জন্য সে পুকুরে নির্দ্বিধায় লাফ দিয়ে দিবে। কৃতজ্ঞ সে। বান্দা আল্লাহকে চিনতে পারে নাই, তাই কুকুরের চাইতে বান্দা খারাপ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, তুমি বলো এবার 4 নাম্বারটা কি ছিল? সরি, 3 নাম্বারটা কি ছিল? নামাজ। মারহাবা বলেন। ওমর ফারুকের জীবনের শেষ কথা কি ছিল? যে আমি যে ফজরের নামাজটা নামাজরত অবস্থায় আহত হই, এই নামাজটা সম্পূর্ণরূপে হয়েছিল কিনা। কোন ওয়াক্তে নামাজ না বললা? বলো বলো। ফজর। মারহাবা বলেন। টুপিটা লস রে। আল্লাহু আকবার। এই টুপিটা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। পড়া আমিন। 4 নাম্বার দোয়াটা পারবা? বলো তো দেখি। আপনারাও যদি পড়েন ভালো হয়। হ্যাঁ, এই তো বাঘের বাচ্চা এটা, ঠিক কিনা বলো? পড়ো তুমি, আমিও পড়ছি, সমস্যা নাই। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি, সাব্বিত কলবি আলা দীনিক। মারহাবা বলবেন না রে ভাই? এটা হচ্ছে নূরুন আলা নূর। ও এটাও পারছে, বলেন সবাই মারহাবা। 5 নাম্বারটা সবর। এই তুমি পেরেই গেছো, তাও একটু যদি বাঁধানো যায় একটু জিজ্ঞেস করে। আচ্ছা, মনে করো আমার দাড়ি আছে, একটা মেয়ে আমাকে বলো তোমাকে বিয়ে করবো না, আমি কি করব? আমি রিজেক্ট। রিজেক্ট মানে কি? তুই আমাকে কি বিয়ে করবে? তো আমি নিজেই বিয়ে করবো না, ঠিক আছে কিনা বলো? মানে আমার দাড়ি দেখে পছন্দ হলে কাম অন আসো, আর যদি না হয় গো ব্যাক, ফিরে যাও। তোমাকে আর পাত্তা দেওয়ার টাইমই তো আমার কাছে নাই, ঠিক আছে কিনা? অতএব দিনের পথে থাকলে ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার।
পাবনার ভাঙ্গুরার ভাইয়েরা আছে না নাই? আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আসো তুমি, আসো আসো, তুমি এটা ইউ ডিজার্ভ দিস ক্যাপ, মাশাআল্লাহ, তুমি এটা সত্যি যোগ্য, প্রাপ্য, মাশাআল্লাহ। আসো, একটু মাথাটা নিচু করে দিবা, তাহলে পড়াতে হবে। এই সাইজে মিলে গেছে, সাইজ তো আমার মতো রে ভাই। আল্লাহ কবুল করুন, আমিন। মানে আল্লাহ ওই বান্দাকেই তুলেছে যার মানে তুমিটা পারফেক্টলি হবে। তো আল্লাহ মাহফুজুর রহমানকে ইসলামের খাদেম হিসেবে, দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিই, সকলেই মন খুলে পড়ছি আমিন। এবং এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যে কলিজার টুকরা যুবক ভাইয়ারা, মুরব্বীরা, কমিটিরা, ছাত্ররা দিন রাত পরিশ্রম করেছে, সকলের পরিশ্রমকে আল্লাহ, সোনামণি বসো, ওখানেই বসো, আল্লাহ সকলের কষ্টকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করুন, পড়া আমিন। আপনারা বসে পড়লে দোয়াটা করব, বসে পড়েন। আদবের জন্য, আদবের জন্য আমি বলি, আদবের জন্য, আদবের জন্য মোবাইল ফোনটা অন করবেন। আর হ্যাঁ, দোয়ার সময় কেউ যদি উঠে যায়, ও লুঙ্গি এমন টান দিবেন যে খুলে না যায়, হালকা টান দিয়ে বসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?